নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আমি পম্পি, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকাল আমি উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, আর সবাই আমরা উঠে পড়লাম। আর গতকালেরই এই জামা কাপড়গুলো সব ধুয়েছিলাম, একটু হালকা ভিজে ছিল, তাই ভেতরেই চেয়ারে এভাবেই রেখে দিয়েছিলাম। আর জামা কাপড়গুলো সব ফ্যানের সারা রাত পাংখা চলে তো, ওর জন্য শুকিয়ে গিয়েছে। যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে আমি বাইরে চলে এলাম, আর বাইরের জায়গাটা একটু জল দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরই রান্নাঘরে চলে যাব। হাজব্যান্ডের ডিউটি আছে 12টার সময়। এই ডিউটিটা লাগলে আমাদের ডিউটি শিফট চেঞ্জ হয় 4 দিন পর পর। তো 4 দিন দুপুরবেলায় 12টার সময় যাবে, আবার 4 দিন সকালে যাবে 5টার আগেই, এভাবেই। আর নাইট ডিউটিতে রাতে যাবে 8টার দিকে। তো ওই হিসেবেই আমাদেরকে কাজগুলো সারতে হয়। সব দিন সিরিয়ালভাবে আমি কোনো কাজ করতে পারি না। যে দিনটা যেভাবেই শুরু হয় সেভাবেই আমার টাইমটাও ওভাবেই কাটিয়ে আমি কাজগুলো করি। তো যেমন আজকে উঠে স্নানটা ফ্রেশ করে নিলাম, স্নান হয়ে গেল। তারপরে অবশ্য বৃহস্পতিবার পুজো দেব, কিন্তু আগে ওই যে রান্নাবান্নার কাজ করতে হবে, তো ওর জন্য। তো এদিকে ঝাড়টা দিয়ে তারপর আমি সোজা চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘর তো গতকাল রাতেই আমি পরিষ্কার করে নিয়েছি, সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ছেলেকে এখন আমাদের জন্য চা করব একটু, আর ছেলেকে এই কেকগুলো খেতে দেব। কেক বলতে পুরোটা তো খাবে না, ওই যে একটা রোলেক্স কেকটা ওটা খাবে। আর হয়তো যা খায় চকোপাই খাবে বলেছিল, ওর বাবা চকোপাই এনে রেখেছিল। আর এই যে রাতে বলেছিলাম না, গতকাল রাতেই রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর রান্নাঘরটা পরিষ্কার করে রাখা থাকলে কী যে ভালো লাগে। আজকে যেমনটা আমি রাতেই সব কিছু ধুয়ে মুছে রাখি, তবে কালকে আরও একটু ভালো করে নিচের এই যে গ্যাস রাখা ছিল, ওই নিচের জায়গাটাও নিচে ঘষে সাবান দিয়ে পরিষ্কার। আজকে রান্নাঘরটা একদম চকচক লাগছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই গামলাটায় জানো তো অনেকগুলো বাসন মাজা হয়েছিল রাতে, সেই বাসনগুলো আর রাতে গুছিয়ে রাখিনি, এভাবেই রেখে দিয়েছিলাম। এই যে তারপর একে একে বাসনগুলো, যেগুলো থালা বাসন ছিল সেগুলো আমি রেকটাতে গুছিয়ে নিয়েছি। আর এখানে এই যে নিচের জায়গাতে আমি এখানে কয়েকটা কাপ আর এই যে ডাব্বা টাব্বা রাখা থাকে, তো সেই জায়গাগুলো কালকে সব কিছু সুন্দর করে সরিয়ে মুছে নিয়েছি। ডাব্বাগুলো রাতেই রেখে দিয়েছি। আর তারপর নিচে যে কাপগুলো রাখা ছিল, সব কটা কাপ তো আর ব্যবহার করি না, সেই কাপগুলো সব কিছু যেন তেল তেল একটু লাগছিল, আবারও আমি সব কিছু ধুয়ে রাতে এখানে উল্টো করে রেখে দিয়েছিলাম। আর এখন সেগুলো গুছিয়ে নিলাম। তারপর একদিকে গরম জল, ওই সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছিলাম। সকালে খালি পেটে সবাই হালকা গরম জল খাই, আর আমি লেবু জলটাও খাই কখনো কখনো। আর কদিন থেকে জিরে জলটা খাচ্ছি না, প্রেশারটাও একটু ডাউন হয়ে গিয়েছে তাই। তো আজকে একটু লেবু জলই খেয়ে নিলাম। আর ওদেরকেও দিয়ে দিয়েছি গরম জল। আর আমাদের জন্য এখানে চা বসিয়ে দিয়েছি, ছেলের জন্য দুধ গরম করে দেব। হয়তো খাবে, যদি এখন তো খাবে না, এখন বলেছে মা একটু পরেই দুধ খাবো, এখন আগে আমি কেকটা খাবো। ঠিক আছে, তাহলে আমাদের জন্য চা বিস্কিট করে নিলাম। আর চা বানিয়ে এই যে বিস্কুট দিয়ে নিয়ে আমরা খেয়ে নেব আজকে সকালের ব্রেকফাস্টে, যেহেতু বৃহস্পতিবার। আর ওর ডিউটি আছে 12টার মধ্যে, তো ভারী কিছু খেলে আবার খিদে পাবে না। আর তার মধ্যে আছে কাজের চাপটাও অনেকটাই বেশি, তার জন্য এখন আর তেমন কিছু আমি সকালের নাস্তাতে বানাইনি। যাই হোক, চাটা খাওয়া হয়ে গেল। আর রাতের কুকারটা আমি রাতের বেলা ধুই না, এভাবে রেখে দিয়েছিলাম। অল্প একটু ভাত ছিল, ওটা সাথে করে দিলাম রেখে। তারপরে আমি এই যে একসাথে চায়ের বাসনের সাথে কুকারটাও এখন মেজে ধুয়ে নেব, তারপরেই রান্না বসিয়ে দেব। আজকে রান্না বলতে গতকালই মাছ ছিল, অর্ধেকটা মাছ রান্না করা হয়েছিল, আরও অর্ধেকটা ছিল, ওটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম।
এখন মাছটা আমি বের করে রেখে দেব, আর ভাবছি মাছটা কী দিয়ে করব ওটাই। তারপর ফ্রিজে অনেকক্ষণ দেখার পর দেখলাম যে অনেকগুলো বেগুন আছে, বেগুনগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তারপর ওই যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ করব, ওই তরকারিটা করলে তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে। তো ভেবেছি অনেক দিন হলো বেগুন আলু দিয়ে করা হচ্ছে না, তো আজকে বেগুন আলু দিয়েই করব। বেগুন আলু দিয়ে করব মাছের ঝোল, আর করব পটল ভাজা। এখন আর এত কিছু রান্না করব না, এই দুটোই রান্না করব ভাবছি। তারপর রান্নার কাজ হয়ে গেলে রান্নাঘরটা গুছিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। তারপর হাজব্যান্ড যাওয়ার পরেই আমি আজকে পুজো করব। সব কিছু মাছ টাছ রান্না হবে, তো এই যে রান্নাঘরটা এত পরিষ্কার। আবার মাছ রান্না করলে জানো তো গ্যাসটা এত নোংরা হয়ে যায়, গ্যাসের সাইডগুলো আবার সব কিছু ধুয়ে মুছে আমার না হলে আবার নাইটি চেঞ্জ করতে হয়। তো আজকে এখন তো আবার স্নান করব, ভালো হয়েছে যাকে রান্নাটা হয়ে যাক, তারপর পরিষ্কার করে তারপরে আবার স্নান করে পুজো করব। আর এদিকে আমি ভাত বসিয়ে দেবো, এখন কুকারে ভাতটা বসিয়ে দিয়েই তারপর সবজি কাটবো। ভাতটা এক সাইডে ভাত বসিয়ে দেবো, আর একদিকে কড়াইয়ে মাছ ভাজাটাও হতে থাকবে, এদিকে কেটেও নেব। এইভাবেই সামলাতে হয় কাজগুলো, একা হাতে করি তো ওর জন্য। যাই হোক, চালটা আমি ধুয়ে নিলাম আর এখানে কুকারে বসিয়ে দেব। হাঁড়িতে ভাত আমি করি, তবে হাঁড়িতে করলে একটু টাইম লাগে, ওর জন্য মাঝে মধ্যে করি হাঁড়িতে। বেশিরভাগ আমি কুকারেই ভাত করি, তবে কুকারের ভাত খাওয়াটা খুব একটা ভালো না, তবু কুকারেই করি। ওই যে অভ্যেস, কুকারের ভাত খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গিয়েছে, তো কুকারের ভাতটাই খেতে ভালো লাগে বেশি। আর এদিকে মাছটা আমি বের করে রেখে দিয়েছি, এখানে একটু ফ্রিজ থেকে বের করে আবারও আমি একটু জল দিয়ে ধুয়ে নিলাম, একটু বরফ হয়ে গিয়েছিল। তারপর ওখানে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর ওইদিকে মাছটা বসিয়ে দেব, তেল দিয়ে মাছটা বসিয়ে দেব। আর এই কড়াইতে জানো তো কালকে কড়াইটা বসিয়েছিলাম, মাছের ঝোলটা ছিল গতকালে, ভেবেছিলাম একটু তেলে ফোড়ন দিয়ে ঝোলটা একটু জল দিয়ে গরম করব, পাতলা করে নেব রাতের বেলায়। তারপর কড়াইয়ে দেখি যতটুকু তরকারি ছিল তেলটা অনেকটাই বেশি হয়ে গেছিলো, আবার ওই কড়াই আমি নামিয়ে রেখে আলাদা একটা কড়াইয়ে বানিয়েছি। আর এই কড়াইতে তেলটা এভাবে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, ওই কড়াইটাই এখন বসিয়ে দিয়েছি। ওইদিকে যাই হোক, তেলটা ছিল ওখানে বসিয়ে দিলাম, মাছ ভাজাটা আমি ওদিকে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, কয়েকটা মাথা দুটো মুড়ো আছে আর একটা মাছের লেঞ্জা আছে, ওটা আমি পরে ভেজে নেব। আগে মাছের টুকরোগুলো সেগুলো আগে দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে বলেছিলাম না আলু বেগুন দিয়ে করবো, বেগুনগুলো জানো তো একটু একটু শুকিয়ে গিয়েছে উপর দিকটা, তবে ভেতর দিকটা অনেকটাই ভালো ছিল। আর এই যে মাছগুলো, ওই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এদিকে সবজি কাটছি, তার মাঝে মাঝে আবার এই যে মাছটাও ভেজে নামিয়ে নিলাম। আর এদিকে আমি আলু বেগুনের এই ঝোলে দেবো একটু, একটা পেঁয়াজ কেটেছি, দুটো টমেটো, একটু গোটা ধনে জিরে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। তারপর ওইদিকে মাছ ভাজাটা হচ্ছে, ভেবেছি এই সাইডে আমি প্যানটা বসিয়ে এখানে বড়াগুলো করে নিই, আর ওদিকে না হলে ওই কড়াইটাতে মাছের ঝোল, যেখানে মাছ ভাজা হয়েছে সেখানে মাছের ঝোলটা করে নেব। এদিকে প্যানটাতে আমি পটল ভাজাগুলো করে নেব। আর পটলে আমি নুন হলুদ মেখে নিয়েছি, ওখানে একটু তেল দিয়ে দিলাম, নুন হলুদ মেখে আমি পটলগুলো দিয়ে দিলাম ওখানে প্যানে, একটু নাড়াচাড়া করে নেব, করে তারপর একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বাস, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। ওদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু আর বেগুন কেটে রেখেছিলাম, আলুটা আগে ভেবেছি আলুটা আগে আলাদা করে ভেজে নিই। আর এখানে আলু, ওই কড়াইতে তেল তো অনেকটাই ছিল মাছ ভাজার তেল, এখানে আমি আলুটাও ভেজে নেব, আগে তুলে নেব আলুটা। আর এখানে নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে আলুটা ভাজা হলে নামিয়ে তারপরে মশলাটা কষিয়ে বেগুনটা দিয়ে এভাবেই আলু বেগুনের তরকারিটা করব আজকে। আর আমাদের বৃহস্পতিবার তো কোনো নিরামিষ রান্না হয় না, আমরা শুক্রবারই নিরামিষ খাই। তা ওর জন্য ওই মাছটা করলাম আর কি। আর এই যে মাছটা, আর দেখো তো এই যে আমি যখন কড়াটা এত গরম হয়ে গিয়েছিল, আর
পুরো আগুন, কীরকম আগুন জ্বলে উঠছিল, অনেকটাই গরম হয়ে গিয়েছিল কড়াইটা। এখন মশলাটা আমি ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু কালো জিরে। এখন বাস এই যে পেস্টটা করে রেখেছিলাম সেটার দিকে নাড়াচাড়া করে নেব ভালো করে মশলাটা কষিয়ে। তারপর বেগুনটা দিয়ে দেব, বেগুনটা দিয়ে আবার এখানে নুন হলুদ দিয়ে ভালো করে একটুক্ষণ কষিয়ে নেব। আর ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পটল ভাজাটা হয়ে গিয়েছে। ওইদিকে পটল ভাজা আমি নামিয়ে নিলাম, আর এই যে এখানে আলু বেগুন ভাজাটাও হয়ে গিয়েছে, অনেকটাই মজে গিয়েছে। তারপরে এই মাছটা দিয়ে দেবো, এখানে এখন জল দিয়ে দেবো, জল দিয়ে তারপর যখন ফুটে আসবে মাছটা দিয়ে দেবো। তো বেগুনটা একটু ভেজে নিয়েছি, ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে আমি জল, ফুটুক, ফুটলে তারপর একটু মাছটা দিয়ে দেব। আর এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম। অনেকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর জলটা খুব ভালো করে ফুটে এসছে। তারপর দিয়ে দিলাম আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আর খুব সুন্দর করে এভাবে রেখে দেব, তাহলে তেলটাও বেরিয়ে যাবে। আর তরকারিটা এভাবে রেখে হালকা আঁচে, এই যে হালকা আঁচ দিয়েছি, তরকারিটা খুব সুন্দর করে হয়ে যাবে। তারপর আমি ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর ওইদিকে হয়ে রান্না তো প্রায় কমপ্লিটই। ওইদিকে হালকা আঁচটা দিয়ে আমি চলে আসছি এই রান্নাঘরের সাথে এই রুমটা। ভেবেছি বিছানাগুলো যাক, মাঝে মাঝে একটা দুটো ওইভাবে রান্নার ফাঁকে ফাঁকে কাজ করে যাচ্ছি। তারপর এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। আর অনেকগুলো জামা কাপড় কালকেরই ছিল, যে ওগুলো সব চেয়ারে রাখা আছে, ওগুলো ভাঁজ করে নেব। আর এখানে এই চাদরটা আমি আগের চাদরটা 3 দিন হয়েছিল, বেশি দিনও হয়নি, 3 দিন বিছিয়েছিলাম, তাও আমি উঠিয়ে দিলাম। বৃহস্পতিবার তো সব কিছু ধোয়া পাতার চাদর পাতলে ঘরটর মুছে পরিষ্কার করে পুজো দিলে খুব ভালো লাগে, তাই না? ওর জন্য উঠিয়ে মনটা জানি, একবার ভেবেছিলাম যে ওঠাবো না। আর আজকে তো আমি কোনো কাপড় কাচবো না, সব কিছু জামা কাপড় এভাবে বালতিতে রেখেই দেবো। তবু মনটা যেন কেমন লাগছে না। চাদরটা আমি উঠিয়ে ফেলি, উঠিয়ে একটা কাঁচা চাদর না হয় পেতে দিই, ভালো লাগবে, মনটাও বেশ ভালো লাগবে পুজো করলে। তারপর আলনাতে কাপড়গুলো ভাঁজ করে করে রাখলাম। ওই দিকে কাপড়গুলো যে চেয়ার রাখা ছিল, আর যেগুলো ভাঁজ করা ছেলের আর হাজব্যান্ডের কাপড়গুলো ওই রেকটায় রেখে দেবো। আর তার মাঝখানে আবার চলে এসেছি তরকারিটা দেখতে, দেখলাম যে হয়ে গেল। আর এখানে ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি। আজকে রান্নার মধ্যে পটল ভাজা আর আলু বেগুন দিয়ে মাছ করলাম, রান্না হয়ে গেল। এখন চলো ওই যে রান্নাঘরটা পরিষ্কার করব। আর একটা বিছানা গুছানোর বাকি আছে, ওই বিছানাটা গুছিয়ে নেব। তারপর ঘর মুছবো, স্নান করব। সকালে শুধু এমনি স্নান করেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরেই আমি রান্নাঘরে গিয়েছি। আর সকালে আজকে টিফিন বলতে শুধু চা বিস্কিটই খাওয়া হয়েছে, আর ছেলের জন্য কেক কিছু কিছু এনেছিল, ওগুলো খেয়ে নিয়েছে। যেহেতু হাজব্যান্ডের ডিউটি আছে 12টার সময়, খাওয়া দাওয়া খুব জলদি করতে হবে, ওর জন্য ও বলছে এখন আর রুটি করতে হবে না, থাক। তো যাই হোক, রান্না টান্না হলো। চলো আমি এখন, আজকে বৃহস্পতিবার, পুজোর করতে আমার অনেকটা টাইম লেগে যাবে। এমনি ভেবেছিলাম কি সব কিছু কাজ করে পুজোটা করে নেব, কিন্তু ওই যে ওর ডিউটি আছে 12টার সময়, আবার পুজো করতে অনেকটা টাইম লেগে যাবে, তাহলে আমি ওকে খেতে দিতে পারবো না। ওর জন্য আগে রান্নার কাজটা সেরে নিয়েছি। এখন ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নেব, তারপর স্নান করে আমি পুজো দিয়ে নেব। আমি পরেই আর কি, ওরা হাজব্যান্ড খেয়ে চলে যাবে, ছেলেকেও দিয়ে দেবো, দুজনকে সাথে দিয়ে তারপরে একদম বাসন টাসন মেজে দিয়ে সব চকচক করে তারপরেই আমি পুজো দেবো। ঠিক আছে, তাহলে দেখতে থাকো ভিডিওটা, আর দেখা হচ্ছে পরে। আমি ফ্রেশ হয়ে পুজো করে আসছি, ঠিক আছে, বাই। তারপর ও তো ডিউটি, খাওয়া দাওয়া ওদেরকে দিয়ে দিলাম, ও ডিউটি চলে গেল। ছেলেও খেয়ে নিয়েছে, হাজব্যান্ডও খেয়ে নিয়েছে। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিলাম, সব কিছু কাজ কমপ্লিট করে গোছানো সব কিছু হয়ে গেল। ফ্রেশ হয়ে পুজোর কাজটাও সেরে নিলাম।
পুজো করা হয়ে গেল। বাইরেও আমি এখানে আগরবাতি জ্বালিয়ে দিয়েছি তুলসী তলায়, আর ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়েছি। আজকে তো আর কোনো কাপড় টাপড় কাচা হয়নি। আর এই ডোরমেটটা ঘর মোছার সময় বা উঠিয়ে রাখা ছিল জুতোর সিঁড়িটার উপরে, নিচে করে দিলাম। যাই হোক, দেখে নিন আমি ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে নিলাম। এই যে আমার মায়ের পুজো হয়ে গেল। আর ছেলে এখানে টিভি দেখছে। এখন শুধু আমি খাবারটা খেয়ে নেব। আর টাইম হয়ে গিয়েছে অনেকটাই, 1:30 হয়তো বাজে। পুজো করে চলে আসলাম, খাবার খাইনি এখনও, খাবো। ও ডিউটি চলে গেল। ও ডিউটি যাওয়ার পর আমি আর কি রুম টুম সম্পূর্ণ গুছিয়ে পরিষ্কার করে মুছে রান্নাঘর পরিষ্কার করলাম, বেসিন পরিষ্কার করলাম, বাথরুম পরিষ্কার করলাম, সব কিছু সেরে স্নান করে তারপর মণ্ডপটা আজকে পুজো যেখানে দিই আর কি র্যাকটা, ওই র্যাকটা পরিষ্কার করে পুজো দিলাম। অনেকটা টাইম লেগে গিয়েছে পুজো দিতে। যাই হোক, পুজো দেওয়া হলো, মনটা শান্তি হয়ে গেল। আজকে একটু দেরি হয়ে গেল, কিন্তু কী করব, আমাদের যেমন ডিউটি তেমন হিসেবেই কাজ করতে হয়। সকালে না যে খুব লেট করে উঠিনি, সকালে উঠেছি, তবুও কাজ সাথে সাথে অনেকটা টাইম লেগে যায়। যেমন আজকে নাইট ডিউটি থাকতো তাহলে আগে পুজো করে তারপরে রান্না করতাম, কিন্তু ওর দুপুরবেলা 12টার সময় ডিউটি ছিল, তো করার কিছু ছিল না। আগে তো ওকে খাইয়ে পাঠাতে হবে ডিউটিতে, তো ওর জন্য রান্না টান্না সেরে নিয়েছি। তারপর আমার কাজগুলো আচ্ছা আরামসে পুজোটা করা যাবে। আর না হলে তাড়াহুড়ো করে পুজো করলেও মনটাও শান্তি লাগে না, ভালো লাগে না। ওর জন্য ও ডিউটি চলে গেল, ও ডিউটি যাওয়ার পর আমি পুজো করে নিলাম। আর মাছটা রান্না হয়েছে, ভালো করে পরিষ্কার না করলে আর ভালো লাগে না। সব কিছু পরিষ্কার করে তারপরেই পুজোটা সেরেছি। যাই হোক, পুজো হয়ে গেল। ফোনে আমার চার্জ নিয়ে একটুকু 5% চলছে, এখনই সুইচ অফ হয়ে যাবে, তখন ফোনটা চার্জে দিই আর আমি খাবারটা খেয়ে নিই। দেখা হচ্ছে পরে। তারপর একটু রেস্ট নিয়ে উঠলাম। আর বিকেলবেলা তো তেমন কিছু কাজ ছিল না, সব কিছু রুম টুম পরিষ্কারই ছিল, ঝাড় দিয়েও রেখেছিলাম, মোছাই ছিল। তারপর উঠে ওইটা একটু ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম। সন্ধ্যা হয়ে গেল, দিয়ে দিয়েছি, একটু চা করে খেয়ে নিয়েছি। ওই ভিডিওটা ক্লিপটা আর নেওয়া হলো না। তারপর ছেলে বলছে মা খিদে পেয়েছে, ও তো অনেকটা আগেই খাবারটা খেয়েছিল, ওর জন্য ভেবেছি যে রান্নাটা বসিয়ে দিই। একদিকে কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ওই সসপ্যানটায় ডাল বসিয়ে দিয়েছিলাম সেতো। তারপর আমি এখানে একটু আলু কেটে নিয়েছি, ও আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্য ডাল আর আলু ভাজা করছি এখন রাতে। আর দুপুরে একটু মাছের তরকারি, দুখানা মাছও রয়েছে, ও মাছটা খাবে না ছেলে, ডাল আর আলু ভাজা দিয়েই খাবে, ঝাল খেতে পারে না, ওর জন্য। যাই হোক, এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে। আমি ডালটা ফোড়নের জন্য সব কিছু কেটে রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এসব দিয়ে ফোড়ন দিয়ে ডালটা বানিয়ে দেবো, আর আলু ভাজা। তো আজকে রাতের খাবারের মধ্যে তেমন কিছু খুব একটা ইচ্ছে নেই, যেহেতু দুপুরে তরকারি আছে, তো এখানে ডাল আলু ভাজা। আর বেশি কিছু রান্না করলে রয়ে যাবে, কালকে আবার শুক্রবার। যাই হোক, রান্না টান্না করে আমি রান্নাঘরটা আবারও সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো রাতে, তাহলে আবার অনেকটাই ঝামেলা থাকে না সকালবেলা পরের দিন। ওর জন্য আমি রান্না করে রাতে বাসন টাসন ধুয়ে রেখে দিই। আর এদিকে আমি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে আলুটা ভেজে নেব ছেলের জন্য। দুটো আলু আমি কেটেছি, বেশি কাটিনি। আর এইভাবে চাক চাক করে কাটলে আলু ভাজাটা খেতেও পছন্দ করে। আর এখানে আলু কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম, আর একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর এইভাবে কাটলে খেতে ভীষণ ভালোবাসে। তো রাতে রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই আজকে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এখন একটু নেড়ে ঢেকে দিব। ঢেকে দিলে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আলুটা। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখবো। আর এখানে খাওয়া দাওয়া করে ওই আর কি বাসন টাসন মেজে দিয়ে পরিষ্কার করে রাখবো। হাজব্যান্ড তো আসবে সেই রাতে 10টা সাড়ে 10টার দিকে,
তাহলে আমার ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।